ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। তারা সবকিছু করার অধিকার পায়, পায় না শুধু চিৎকার করে কান্না করার। উলঙ্গ শরীর থাকতে কেউ এক পয়সা দিতে আসে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য সবাই হাজার হাজার টাকা ওড়ায়। একজন মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি ৫৭+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা শরীরের ২০টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন, শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদানকে। দর্শকদের জন্য ফাঁসি নয়, চিড়িয়াখানা চাই, যেখানে গিয়ে আগামী দিনের শিশুরা জানতে পারবে পৃথিবীতে থাকা মানুষের মতো দেখতে সকল প্রাণী মানুষ নয়। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য গুণে। তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে যায়। ১, সহজ কথা, ২, সত্য কথা, আর ৩, উচিত কথা। কিছু কিছু নারী নিজের স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হন। নাম্বার ১, যে নারী স্বামীর কাছ থেকে সম্মান না পায় বা তার শারীরিক চাহিদা না মেটাতে পারে। নাম্বার ২, যে নারী অকারণে স্বামীর সাথে ঝগড়া করে তারাই পরকীয়াতে লিপ্ত থাকে। নাম্বার ৩, যে নারীর একাধিক ছেলে বন্ধু থাকে তারাই বেশি পরকীয়াতে জড়িয়ে থাকে। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ মা বাবার পর স্ত্রীই একমাত্র তোমার সুখ দুঃখের অংশীদার। ধনী ছেলে স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। ১, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, আর ২, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, আর এক ফোঁটা ভালোবাসার কারণেও সুখ হতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয়। মানুষের শরীরে সবথেকে বড় গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয় তাহলে রূপ সুন্দর রেখে কি হবে? বর্তমান যুগে ৩টি কাজ করলে বাঁচ নিশ্চিত। ১, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার ২, টাকা ধার দিলে। আর ৩, ভদ্র ব্যবহার করলে। একটি ছেলেকে সঠিক পথে আনার জন্য একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। বাস্তব সত্য এটাই, মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই, তাদের থাকে অভাব, হয় টাকার নয়তো ভালোবাসার। মেয়ে যাত্রা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। একটা সত্য কথা কি জানেন? সুখে থাকলে পাশে থাকার মতো মানুষের অভাব হয় না, আর দুঃখের সময় নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। মেয়েদের শরীরে সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। কোনো পুরুষ যদি কোনো মেয়ের চোখের মায়ায় পড়ে যায় তাহলে সেই পুরুষ সে মেয়েটিকে না পাওয়া পর্যন্ত স্থির থাকতে পারে না। উচিত কথা বললে মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষের বাস্তবতা। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, আর তা হলো মানুষ চেনার আনন্দ। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির চাপে। আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়,
আবার বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। দেয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকানো পেরেকের মূল্যায়ন কেউ করে না। যে ছবিটা বহন করে চলেছে শুধু ছবিটিরই প্রশংসা করে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। 3টি জায়গায় নারীকে একা ছাড়বেন না। 1, যতই খারাপ সময় আসুক নিজের স্ত্রীকে কোনো অন্য পুরুষের কাছে একা ছাড়বেন না, সেই পুরুষ যতই নিজের কাছে কেউ হোক না কেন। নাম্বার 2, স্ত্রীর অসুস্থতায় কখনোই তাকে একা ছাড়বেন না। আর নাম্বার 3, কারোর সাথে ঝগড়ার সময় স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যারা সব কিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনই সুখী হতে পারে না। নাম্বার 2, যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হতে পারে না। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া যারা নিজেদের জীবনটা কাটাতে পারে না, তারা সর্বদাই দুঃখী থাকে। নাম্বার 4, যে ব্যক্তিরা অল্প কিছুতেই সন্তুষ্ট নয়। আর নাম্বার 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা সুখী হয় না। এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সবসময় দুঃখী থাকে। নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলো হচ্ছে বটগাছের মতো। মানুষ আসবে, বসবে, আরাম নেবে, আবার যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে। বারবার ক্ষমা করে দেওয়াটা বড় মনের পরিচয়, কিন্তু বারবার বিশ্বাস করাটা বোকামি। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সাথেই রেখো যে তোমায় বোঝে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনোই না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। 4টি কাজ যেগুলো করলে আপনাকে জীবনে কখনো আফসোস করতে হবে না। 1, বই পড়া। 2, দান করা। 3, ভ্রমণ করা। আর 4, সাহায্য করা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি। মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, বড়লোকের চাহিদা বেশি, আর গরিবের কষ্ট দুঃখ বেশি। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আঘাত ছাড়া কেউ বদলে যায় না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষের সাথে। ভালোবাসা বুকের ভেতর নয়, হাতের মুঠোয় রাখুন, কারণ যে কোনো মুহূর্তে ফিরিয়ে নিতে পারে। বোঝানোর মতো যখন আর কিছু অবশিষ্ট থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। মসজিদ আর মন্দিরের ইট একই ইট ভাটায় তৈরি হয়, এরা পরস্পরের দিকে ইট ছড়ে না। যাকে ছাড়া তুমি বাঁচবে না ভাবছো, একদিন দেখবে তার করা অবহেলাগুলোই একদিন নতুন করে বাঁচতে শিখিয়ে দেবে। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, কিন্তু গরম থাকাকালীন তাকে যে কোনো আকার দিতে পারে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। স্বামী স্ত্রী রাতে বিনা কাপড়ে ঘুমোলে এই ক্ষতিগুলো হতে পারে। নাম্বার 1, স্ত্রী যদি বিনা কাপড়ে স্বামীর কাছে শুয়ে, তখন এই অবস্থায় স্বামীর শারীরিক চাহিদা অনেক গুণ বেড়ে যায়, ফলে স্ত্রীর অনিচ্ছা থাকা সত্ত্বেও মিলনে সহমত হতে হয়। নাম্বার 2, বিনা কাপড়ে ঘুমানোর ফলে কোনো পোকামাকড় জাতীয় প্রাণী যেমন পিঁপড়ে, টিকটিকি, ছারপোকা ইত্যাদি আমাদের লজ্জাস্থানের ক্ষতি করার সম্ভাবনা থাকে। আর লজ্জাস্থান যেহেতু অনেক সেন্সিটিভ হয়ে থাকে, তাই সামান্য আঘাতেই বা কামড়ে অনেক ক্ষতি হতে পারে। নাম্বার 3, নগ্ন হয়ে ঘুমালে স্বামী স্ত্রী একে অপরের প্রতি লজ্জা কমে যাবে। এর কারণে দুজনের মধ্যে ঝগড়া অশান্তির সৃষ্টি হতে পারে। নাম্বার 4, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে আপনি সাথে সাথেই ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যেতে পারবেন না, কারণ আপনার পরনে জামা কাপড় নেই। তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেককেই ঘুমানোর সময় সদর ঢাকা অবস্থায় ঘুমাতে হবে। কালি ফুরিয়ে গেলে কলম মূল্যহীন, অর্থ ফুরিয়ে গেলে মানুষ মূল্যহীন। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো বাসা উচিত, ফুলের মতো নয়, কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়।
মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথেই বেশি আগ্রহ। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে জল মেশাননি তো, অথচ মদে জল মিশিয়ে খাই। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্যের মতো হতে গিয়ে সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে। টাকা মানুষের কিছু অভাব পূরণ করতে পারে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। বর্তমান পরিস্থিতিতে কথাটা ভুল। বর্তমানে কিছু পেতে হলে কিছু করতে হয়। এই দুনিয়াতে কেউ নিখুঁত না, তবুও কি অদ্ভুত, সামান্য সুযোগ পেলে একে অপরের খুঁত ধরতেই ব্যস্ত। সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজে পাওয়া যায় না। মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয়। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। সময় যখন খারাপ যায়, রাতের ঘুমটাও কেমন পর হয়ে যায়। ভালোবাসা কখনোই হয় না অন্ধ, আমরাই ক্ষণিকের মোহে দুচোখ করি বন্ধ। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায়, কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো কঠিন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই শ্রেয়। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কষ্ট দেওয়ার জন্য তাকে দোষারোপ না করে নিজেকেই দায়ী করো, কারণ তুমি তার থেকে বেশি আশা করেছিলে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, তাকে মনের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউই দেয় না। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। নিজের কষ্ট প্রকাশ করতে না পারার মতো এত বড় কষ্ট আর কোথাও নেই। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তলার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। যে বাড়িতে জন্ম, সেই বাড়িতেই একসময় অতিথি। এটাই মেয়েদের জীবন। একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে, তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো, কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনার দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। কি অদ্ভুত, তাই না? ফুলের উপর তুমি শুলে ফুলশয্যা, আর তোমার উপর ফুল দিলে মৃত্যুশয্যা। ভালো থেকো বলে চলে যাওয়া মানুষেরা কখনোই বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার আসল কারণ ছিল। মেসেজ সিন করে অফলাইন হয়ে যাওয়াটা পৃথিবীর সুন্দরতম অবহেলা। জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়া দরকার। যদি 3 সপ্তাহ লাগাতার ক্রিম লাগানোর পরেও আপনার চেহারায় চমক না আসে, তাহলে চতুর্থ সপ্তাহে ওই টাকায় কোনো অভুক্তকে খাবার খাইয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ান। বিশ্বাস করুন, দুনিয়ার সবথেকে সুন্দর মানুষটিকে আপনি আয়নার সামনে দেখতে পাবেন। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে কিনতে পারবে না। টাকা দিয়ে ভালো বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে কিনতে পারবে না। একটা মানুষ তখনই কাঁদে যখন সে নিজের মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে যায়। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কোনোদিনই চিরস্থায়ী হয় না। মনে রাখবেন, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনোই হারাবেন না। একজন মা পারেন তার 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। একজন প্রকৃত বন্ধু তখনই তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়, যখন তুমি ভুল পথে পা বাড়াও।
চোখের দিকে তাকিয়ে যদি নাই বুঝলে মনের ভাষা, তবে তুমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ তোমার ভালোবাসা। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, তোমার শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে। যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি বা মোহ নয় যে জোর করে তাকে পাবে। মন থেকে শুধু ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে।